মন্ডল প্রকাশনে অর্থাৎ কার্তিক চন্দ্র মন্ডলের জিকে মেডিজি নতুন 6th এডিশন এখন চলে এসেছে। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে নজর স্টাডিতে তোমরা ভিডিও দেখেছো, রিভিউ করেছি আমরা। তো যারা সেই ভিডিওটা দেখতে চাও, আমি তোমাদের এখানে উল্লেখ করে দিচ্ছি থাম্বনেলটা। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে, আমাদের ভিডিওটা চলে আসবে। এমনিতেও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা যারা দেখোনি ভিডিওটা, এর পুরো রিভিউ করা আছে, পুরো বইটাই আমরা দেখেছি, তোমাদের বিবেচনা করতে সুবিধা হবে। এই পার্টিকুলার ভিডিওটা হচ্ছে ওই ভিডিওটা করার পর স্বাভাবিকভাবে যে কমেন্টসগুলো পাচ্ছিলাম, তার মধ্যে একটা কমন প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি যে জিকে ক্র্যাকার নেব না জিকে মেডিজি নেব। তোমরা জানো জিকে ক্র্যাকার হচ্ছে রায়ান মার্টিন জিকে ক্র্যাকার, দুটো ভলিউমে হয়, ভলিউম 1 আর আমি এখানে দেখিয়ে দিই ভলিউম 2। এই দুটো ভলিউম নিয়ে হয়, ঠিক আছে, একসাথে। এখন নতুন এডিশনে দুটো ভলিউম, আগে 3টে ভলিউম থাকতো। তো দুটো বই নতুন এডিশন বলা যেতে পারে। এটার ভিডিও আমরা চ্যানেলে করেছি, ভিজিট করে দেখতে পারো বা সার্চ করলে পেয়ে যাবে ইউটিউবে। আর জেনারেল নলেজ মেডিজ একটা রিসেন্ট এডিশন, এটার ভিডিও তো বললামই করা হয়ে গেছে। তো আজকে আমরা কথা বলবো এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা তোমরা নিতে পারো। আমার মতে তোমাদের নিজ নিজ ক্ষেত্রে দুটো বই নেওয়া যেতে পারে। কোন ক্ষেত্রে কোন বইটা বেশি কাজে আসতে পারে বা তোমাদের নিজ নিজ পরীক্ষার স্ট্র্যাটেজি অনুযায়ী কোনটা বেশি হেল্পফুল হতে পারে, সেই নিয়ে আমি একটা সাধারণ আলোকপাত করব আজকে। আর দাম নিয়ে প্রথমে কথা বলি, এই দুটো বই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। দুটোর মধ্যে যে কোনো বই হোক বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার বই হোক, অন্য কোনো বই হোক, সব রকম বই আমাদের কাছে অ্যাভেলেবেল, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। জেনারেল নলেজ মেডিজির দাম হচ্ছে 790, ঠিক আছে। এখান থেকে দেখিয়ে দিই, আগে ছিল 780, এবার 790 হয়েছে এই এডিশনে। আর রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকারের দাম হচ্ছে 1400, যেটা আগেও দাম ছিল, এখন তাই দামই রয়েছে। তো যেমনটা বললাম, দুটো বই আমাদের কাছে অ্যাভেলেবেল, যে কোনো বই তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সংগ্রহ করতে পারো। যে কারণে এই ভিডিওটা করা। এবার সেই প্রসঙ্গে আসবো। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবার আগে বুঝতে হবে যে কোন বইটা বেশি কাজে আসতে পারে। যেমনটা আমি বললাম, দুটো বই তোমাদের কাজে আসবে। এবার যার কাছে সময় আছে ভালো করে ডিটেলে পড়ার, ঠিক আছে, যদি আমরা ক্র্যাকারের সাইজটা একবার দেখি কম্পেয়ার করে, দুটো ভলিউম মিলিয়ে এরকম প্রায় একটা সাইজ হবে, ঠিক আছে। বেশ তুলনামূলকভাবে অবশ্যই জিকে ক্র্যাকার মোটা হবে তোমাদের কাছে দেখতে। সেই তুলনায় যে জেনারেল নলেজ মেডিজি আমরা দেখি, জিকে মেডিজি, সেটা সেটা বেশ মোটা চওড়া একটি বই, বা তুলনামূলকভাবে পাতলা। তো যার কাছে সময় বেশি আছে, সে অনেক ডিটেলে পড়তে চায়, দুটো বই ডিটেল বই ইনফ্যাক্ট, বাট সে আরও ডিটেলে পড়তে চায়, তার ক্ষেত্রে আমি বলবো তুমি জিকে ক্র্যাকার পড়তে পারো। বা সিভিল সার্ভিস পরীক্ষাগুলো ধরো, ডাব্লিউবিসিএস ফর এক্সাম্পল, সেক্ষেত্রে আমি বলছি সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দুটো বই কাজে লাগবে, ঠিক আছে। বাট আমি একটু স্পেসিফিক হয়ে যাচ্ছে, যেহেতু এই প্রশ্নগুলো পাচ্ছি বারবার। তো সিভিল সার্ভিস এক্সাম বা বড় পরীক্ষা যেগুলো এই ধরনের আরও ডিটেল স্টাডির প্রয়োজন যেখানে পড়ে আর কি, সেখানে জিকে ক্র্যাকার বেশি কাজে আসতে পারে, ঠিক আছে। অন্য জায়গায় যদি পুলিশের পরীক্ষাগুলো আমরা বলি, ক্লার্কশিপের কথা ফর এক্সাম্পল আমরা বলছি, ঠিক আছে, বা এমন পরীক্ষা যেখানে তোমার হয়তো হাতে সময় কম আছে, বেশি সময় নেই, 1 মাস 2 মাস ফর এক্সাম্পল, এরকম সময় আছে, এবং তুমি তাড়াতাড়ি একটা জিকে বই পড়ে ফেলতে চাইছো, সেক্ষেত্রে জেনারেল নলেজ মেডিজি তোমার বেশি কাজে আসতে পারে। বলার উদ্দেশ্য এটাই, দুটো বই সমস্ত এক্সামকে কভার করছে, যে কোনো একটা বই নিলেই নেওয়া যেতে পারে, বাট তোমাদের নিজের নিজের জায়গা অনুযায়ী প্রেফার করতে পারে। যেমন আমি তোমাদের কমেন্টেই দেখছিলাম, কারো মনে হয়েছে যে এটাতে এত বেশি ইনফরমেশন আছে, আমি জিকে ক্র্যাকারের কথা বলছি, যে সময় লাগছে, অনেক সময় মনে হয় এতটা পড়তে হবে। সেই তুলনায় কেউ যদি সেক্ষেত্রে জেনারেল নলেজ মেডিসি জিকে মেডিসিন নেয়, কার্তিকচন্দ্র মন্ডলের 6th এডিশন এখন, তাহলে তার তুলনামূলকভাবে কম মনে হবে, সেই ব্যাপারটা লোড মনে হবে একটু কম রয়েছে তার। মানে এটা প্রত্যেকের ক্ষেত্রে, যেমনটা বলছিলাম, যে যেমনভাবে পড়তে চায়, যে যে পরীক্ষাকে টার্গেট করছে, তা সে সেইভাবে দেখতে হবে। ফর এক্সাম্পল যদি এসএসসির কথা বলি, আমি স্টাফ সিলেকশনের কথা বলছি, সেক্ষেত্রে মনে হয় জিকে ক্র্যাকার বেশি কাজে আসতে পারে। রেলের পরীক্ষার কথা যদি বলি, যদি হাতে সময় থাকে, তাহলে জিকে ক্র্যাকার তুমি প্রেফার করতে পারো। কিন্তু এই পরীক্ষাগুলি ধরো হাতে অত সময় নেই, জিকে ক্র্যাকারের মতো মোটা বই পড়তে একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে আমি অবশ্যই জেনারেল নলেজ মেডিসি ফলো করতে পারি। ইনফ্যাক্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যেমনটা আমি আবারও রিপিট করছি, এই দুটোর মধ্যে যে কোনো বই নিজের নিজের প্রয়োজন অনুযায়ী নেওয়া যেতে পারে। এবার দুটো বই সম্পর্কে আমরা সামান্য দেখব, খুব ডিটেল ভিডিও আমি করব না, কারণ দুটোরই আলাদা আলাদা রিভিউ আমার চ্যানেলে করা আছে। স্বাভাবিকভাবেই ওপর খানিকটা বিষয় আমরা দেখে নেব। প্রথমে দেখছি নতুন যেটা বই, এবং যেটা আমরা লাস্ট ভিডিও করেছি, জেনারেল নলেজ মেডিসি 6th এডিশন। তো আমাদের যে রিভিউ ভিডিওটা করেছিলাম, সেখানে তোমরা দেখবে আমি খুব ডিটেলে পুরো মানে কন্টেন্ট বা সূচিপত্র দেখিয়েছিলাম, কারণ সূচিপত্র ইনফ্যাক্ট খুব বড়, দুটো বইয়ের ক্ষেত্রেই বড় ইনফ্যাক্ট।
ঠিক আছে, অনেক কিছু আছে। আমি দেখো শুধু পাতা উল্টাচ্ছি সূচিপত্রের, তো পুরোটা এখন আমি ওইভাবে আর দেখাতে পারবো না, কিন্তু অনেক কিছু আছে। ওপর ওপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা থামিয়ে না হয় জুম করে দেখে নিও। আমি বিশেষ কিছু আর এখানে পড়ছি না। যেমন প্রথমে ভূগোলের অংশগুলো রয়েছে, সাধারণ ভূগোল, গ্রহরূপে পৃথিবী, ঠিক আছে। এইদিকে ভারতের ভূগোল রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোল এই দুটো বইয়ের ক্ষেত্রে আমরা দেখতে হবে, যেহেতু দুটোই বাংলা ভাষার বই। তো পশ্চিমবঙ্গের শুধু ভূগোল নয়, আর্ট অ্যান্ড কালচার, স্ট্র্যাটেজিকের পোর্শনগুলো বোথ ইন্ডিয়ার ক্ষেত্রে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো বইয়ের ক্ষেত্রেই পেয়ে যাব। তো ভারতীয় ইতিহাস রয়েছে, প্রাচীন ভারতীয় ইতিহাস, মধ্যযুগ, আধুনিক যুগ, ঠিক আছে। ভারতের জাতীয় সংগ্রাম হয়ে গেল ইতিহাসের অংশটা। ভারতের সংবিধান, রাষ্ট্র শাসন ব্যবস্থা মানে পলিটি, ভারতের অর্থনীতি। তারপর সায়েন্সের অংশ দেখতে গেলে পদার্থবিদ্যা রয়েছে, রসায়ন রয়েছে, জীববিদ্যা রয়েছে। তারপর পরিবেশ, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছি কম্পিউটার, তারপর সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজিকের পার্ট বলতে পারো। একই রকমভাবে সাধারণ জ্ঞান ভারত, এবং সাধারণ জ্ঞান বিশ্ব একটা দেখতে পাবো আমরা, বা পৃথিবী, এই যে। তারপর খেলাধুলা রয়েছে, সাহিত্য সংস্কৃতি রয়েছে, পুরস্কার রয়েছে, আর শেষ হচ্ছে চলচ্চিত্র। এই যে আমি তাড়াতাড়ি দেখালাম, আমরা যে রিভিউটা করেছি এর, সেখানে কিন্তু আমার ধরে ধরে অনেকটা সময় নিয়ে দেখিয়েছি। ইনফ্যাক্ট পুরো বইটাই দেখানো আছে। তাও আমরা খানিকটা এখানে দেখে নিয়েছি। ভূগোল দেখতে প্রথমে ভূগোল রয়েছে, সাধারণ ভূগোল, মহাবিশ্ব। এই বইটার প্রেজেন্টেশন বেশ ভালো। এইবারের বাইন্ডিং তুলনামূলকভাবে আগের থেকে বেটার লাগছে, পেজ কোয়ালিটিও আগের থেকে বেটার মনে হচ্ছে আমার, ঠিক আছে। মানে আমি ঠিক এর আগে যে 5th রিভাইজ এডিশন ছিল তার তুলনায় বলছি আর কি। তো বেশ সুন্দর করে বইটা বানানো হয়েছে। এই বইগুলো দুটো বইয়ের ক্ষেত্রেই বলতে পারি। একটা পয়েন্টে মিস করেছিলাম, সেটা বরং এই ক্ষেত্রে বলে দিই। যদি বলো যে কোনটা তুলনামূলকভাবে কম এরার রয়েছে, এটা একটা বড় বিষয়, সেক্ষেত্রে আমার মনে হয়, আমি তোমাদেরই ফিডব্যাক থেকে বলছি, রায়ান মার্টিন একটু বেশি বেটার, ঠিক আছে। তো এটা আমার আগে বলা উচিত ছিল, এখন মনে পড়লো, উল্লেখ করে দিলাম। তার মানে এটা নয় যে এটা খারাপ কিছু, বেশ ভালো বই। তোমরা অনেকে সংগ্রহ আগেও করেছিল যখন 5th রিভাইজ এডিশন ছিল। এটা ইতিমধ্যে অনেক অর্ডার আছে আমাদের, আরও আসবে আমরা জানি। তো তোমরা যারা যা সংগ্রহ করতে চাও, যে কোনো বই তোমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে সব বই রয়েছে, তোমরা সংগ্রহ করতে পারো। তো ভূগোলের অংশটা আমরা দেখছি। তবে এখানে পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে। এখানে যেমন ভারত আর পশ্চিমবঙ্গের ভূগোল আলাদা আলাদা রয়েছে, রায়ন মার্টিনের বইটা যখন একটু পরে দেখবো, ওখানে পশ্চিমবঙ্গের ভূগোল আর ভারতের ভূগোল একসাথে সাথে থাকবে, ঠিক আছে। বাস দুটো বই ভালো। ম্যাপের কথা বললে এখানেও ম্যাপের বেশ কিছু রয়েছে। এই যে প্রত্যেকটা জেলার কালারফুল ম্যাপ রয়েছে, জেলা পরিচিতি বলতে পারো, 23টা এরকম থাকবে। তা ভারতের ইতিহাস ছবি সহ সুন্দর করে রয়েছে। ছবির কথা যদি বলি, সেই দিক থেকে অবশ্যই এবারে এগিয়ে থাকবে রায়ান মার্টিনের তুলনায়, কারণ ওখানে সেই অর্থে ছবি নেই বললেই চলে। ভূগোলে কিছু ম্যাপ ওখানে অবশ্যই রয়েছে, যেটা ভালো বিষয়। এখানে যেমন বিজ্ঞানেরও কিছু ছবি আমরা দেখতে পাবো, যেটা আমরা রায়ান মার্টিনে পাই না। পেলে ভালো হতে পারে, তোমাদের কাছ থেকে অনেকবার ফিডব্যাক আমি পেয়েছি। তো ভারতীয় ইতিহাস, মুক্তি সংগ্রাম, এইভাবে সব পরপর রয়েছে, ঠিক আছে। সুন্দর তথ্যবহুল, এবং এটা আমি ভিডিও যখন করলাম তোমরা সেখানেও দেখেছিলে, আপডেট কিন্তু করা আছে, ঠিক আছে। যেখানে যেখানে এটা আপডেটেড বই, 6th এডিশন, যে কারণে যেখানে যেখানে নতুন আপডেট হয়েছে সেটা তারা আপডেট করেছেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু হ্যাঁ, তোমাদের যাদের কাছে 5th রিভাইজ এডিশন মানে এর ঠিক আগের এডিশনটা রয়েছে, তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, তাদেরকে আমি সেখানে উত্তরও দিয়েছি, এখানেও বলে দিচ্ছি। তাদের কিন্তু এই মানে 6th এডিশন আবার নিতে হবে এমনটা কিন্তু কোনো কারণ আমি দেখছি না, ঠিক আছে। তারা ওই এডিশনটাই নিঃসন্দেহে মানে কন্টিনিউ করতে পারবে। নতুন করে যারা বই কিনছো তারা এই এডিশনটাই অবশ্যই সংগ্রহ করবে। এই যে বিজ্ঞানের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন নেফ্রন দেখতে পাচ্ছি, জননাঙ্গগুলো দেখতে পাচ্ছি, ডিএনএ রয়েছে, এদিকে কোষ বিভাজনও থাকবে, ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে, বেশ সুন্দর করে ভালো করে বানানো একটি বই, তোমরা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারো। যে কম্পিউটার, ঠিক আছে। এখানে স্ট্যাটিক পোর্শন কিছু আছে, সাধারণ জ্ঞান ভারত, তার আগে পশ্চিমবঙ্গ ছিল। তো পুরো বইটা আমার ভিডিও করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখলে সব দেখা হয়ে যাবে। এখানে জাস্ট আমি তোমাদের কিছু ঝলক দেখাচ্ছি মাত্র, ঠিক আছে। আর মেইন যেটা ইস্যু ছিল, ইস্যু বলবো না, কোয়ারি ছিল বলা যেতে পারে আদার, সেটা আমি ওই জন্য শুরুতেই বলে ফেললাম। খেলাধুলা, স্পোর্টস, সেই সংক্রান্ত ছবি দিয়ে সুন্দর করে বানানো রয়েছে। প্রেজেন্টেশন দুটো বইয়ের ক্ষেত্রেই বেশ ভালো, ঠিক আছে। যে আপডেট করা আছে, যেটা বলছিলাম, যেখানে যেখানে আপডেটের দরকার তারা আপডেট করে দিয়েছে।
তো এই ছিল কার্তিক চন্দ্র মণ্ডল অর্থাৎ মণ্ডল প্রকাশনের জেনারেল নলেজ মেডিসি জিকে মেডিসি নতুন 6th এডিশন। এবার আমরা দেখে নেব হচ্ছে রায়ান মার্টিন জিকে ক্র্যাকার, যারও ভিডিও আমি আগে করেছি তার কিছু ঝলক। যেমনটা তোমরা জানো রায়ান মার্টিনের এখন দুটো ভলিউমে, মানে আগে 3টে ছিল, এখন 2টো ভলিউম হয়ে গেছে। তো ভলিউম 1টা আমরা আগে দেখি, তবে ভলিউম 2 দেখছি খানিকটা। তো রায়ান মার্টিন যেমন তোমরা জানো দাম হচ্ছে 1400, আগেও বলেছি, তাও এখানে দেখানোর অবকাশ রয়েছে। দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় সংস্করণ আগস্ট 2025। যখন বইটা এসেছিল তখনই আমরা ভিডিও করেছি, তোমরা ইউটিউবে দেখতেও পাবে সেটা। এখানে জাস্ট যেমনটা আমরা জিকে মেডিসির ক্ষেত্রে করলাম, ওপর দেখিয়ে দিচ্ছি। দুটো ভলিউমে বিভিন্ন বিষয়ে ভাগ করা আছে। এখানে স্ট্র্যাটেজিকের পোর্শনটা প্রথমে রয়েছে, চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ। তারপর ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি। এই স্ট্র্যাটেজিকের পোর্শনে কিন্তু অনেকটা আপডেট হয়েছে এই এডিশনে, ঠিক আছে। হিস্ট্রি হয়ে গেল। এটা হচ্ছে ভলিউম 1-এর সূচিপত্র। এই প্রসঙ্গে ভলিউম 2-এর সূচিপত্র দেখিয়ে দিই বরং, তাহলে একবারে দেখানো হয়ে গিয়ে থাকবে। এটা হচ্ছে ভলিউম 2, ঠিক আছে। এখানে বাকি বিষয়গুলো আমরা দেখতে পাবো, যেমন প্রথমে হচ্ছে এখানে জিওগ্রাফি, ঠিক আছে। আমরা রায়ান মার্টিন জিকে ক্র্যাকার ভলিউম 2 দেখছি। জিওগ্রাফি প্রথমে রয়েছে, দেখবে ভারত ও পশ্চিমবঙ্গ, সব কিছু ক্ষেত্রে ভারত ও পশ্চিমবঙ্গ পরপর একসাথে সাথে রয়েছে। এই অংশে বেশ কিছু ম্যাপ রয়েছে। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এবং কম্পিউটার সায়েন্স। এই হচ্ছে টোটাল সূচিপত্র দুটো ভলিউম মিলিয়ে। তো ভলিউম 1-এর আমরা খানিকটা ঝলক দেখে নেব। তো প্রথমে ছিল হচ্ছে স্ট্যাটিক জিকে। এই বইটার প্রেজেন্টেশন মানে দেখতে আরো ভালো, কারণ অবশ্যই এটা বাই কালার বলা যেতে পারে বা ট্রাই কালার বলা যেতে পারে। দেখতে বেশ সুন্দর করে করা। এর পেজ কোয়ালিটি তুলনামূলকভাবে বেটার, এর বাইন্ডিংও তুলনামূলকভাবে বেটার, ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখানেও দেখবে যেমনটা বলছিলাম স্ট্যাটিক পোর্শনের মধ্যে যেগুলো আপডেট সেগুলো আমাদের বেশি চোখে পড়ে, কারণ এটা স্ট্যাটিক প্লাস কারেন্ট ইভেন্টসকে একসাথে ফলো করে আর কি। তো বেশ সুন্দর একটি বই। তোমরা যারা ইতিমধ্যে ফলো করেছো বা আগে তোমাদের কাছে এডিশনগুলো রয়েছে তা তো জানোই, তারা কমেন্ট করে জানাতে পারো। এবং আমার বরাবরই রায়ান মার্টিনের যে কোনো বই ভালো লাগে। ইনফ্যাক্ট রিসেন্টলি রায়ান মার্টিনের 4টে বই নিয়েই আমরা একটা ভিডিও করেছি, এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটাও চাইলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে 4টে বই নিয়ে আমরা কথা বলেছি। ইন্ডিভিজুয়াল হয়ে প্রত্যেকটা বই ভালো। তো এখন তোমরা দেখছো জিকে ক্র্যাকার, রায়ান মার্টিনের জিকে বইটি নিয়ে আমরা এখন দেখছি। তার ফার্স্ট ভলিউমে তোমরা ঝলক দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে, কলা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র, বেটার, টেলিভিশন, ঠিক আছে, সাহিত্যের অংশগুলো রয়েছে বেশ সুন্দর করে। ইনফরমেশন ওয়াইজ যদি কেউ জিজ্ঞেস করে অবশ্যই ভলিউমটা দেখেই বুঝতে পারছো এখানে ইনফরমেশন তুলনামূলকভাবে বেশি আছে। কিন্তু হ্যাঁ, দামের দিক থেকে এটা বেশি, ঠিক আছে। এবং হ্যাঁ, পড়তেও সময় লাগবে, যেটা নিয়ে আমি প্রথমে বললাম। তো যে সময় নিয়ে পড়তে পারবে তার জন্য তো এই একটা বই কিনে নিতে পারলে বহু পরীক্ষা, প্রায় সব পরীক্ষায় কাজে এসে যাবে, ঠিক আছে। এই এডিশনও খুব একটা ফ্রিকোয়েন্ট বের হয় না, মানে 23 সালের পর এই 25-এ বেরিয়েছে আর কি, জাস্ট লাস্ট ইয়ার অগস্ট মাসে, ঠিক আছে। এখানে সংবিধান আমরা দেখতে পাচ্ছি, সংবিধানের বিভিন্ন অংশ ভিডিও আমাদের চ্যানেলে করা আছে। আমি জাস্ট ওপর দেখাচ্ছি। আমার ইচ্ছে আছে এর আরেকটা ভালো করে ভিডিও করার, কারণ যেদিন ভিডিওটা করেছিলাম খুব একটা বড় ভিডিও করা হয়ে ওঠেনি। সেটা পরে কখনো সময় হলে আমরা অবশ্যই করব। এখনকার মতো আমরা দেখিয়ে যাচ্ছি। ইতিহাসের বিভিন্ন অংশ আছে, যেমন সিন্ধু সভ্যতা দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রতিবাদী ধর্ম আন্দোলন রয়েছে। এই ভলিউম 1-এ ইতিহাস দিয়ে আমরা শেষ হবে, তারপর ভলিউম 2-তে ভূগোল দিয়ে শুরু হবে, ঠিক আছে। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, এরকম বিভিন্ন বিষয় জেনে রাখো। এরকম অংশ অনেকবার রয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ বেশ ভালো, আমার তো এটা পার্সোনাল ফেভারিট অবশ্যই এটা। এবার ভলিউম 2-তে চলে যাচ্ছি। ভলিউম 2-এর সূচিপত্র ইতিমধ্যে তোমরা দেখেছো। তো আমরা সরাসরি একেবারে পৃথিবীর ভূগোল বা পৃথিবীর অংশে চলে আসলাম। দেখতেই পাচ্ছ যেমনটা বলেছিলাম, ভূগোলের অংশে বেশ কিছু ছবি রয়েছে এতে, ছক দিয়ে সুন্দর করে জেনে রাখো, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। আর ভারত আর পশ্চিমবঙ্গের ভূগোল পাশাপাশি হয় এই বইটার ক্ষেত্রে, তো একসাথেই পড়া হয়ে যায়। এই বইটা তুলনামূলকভাবে বেশি এরার ফ্রি, মানে এখানে এরার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, ঠিক আছে। তো বেশ সুন্দর একটি বই। দাম পড়ে, একটা দাম রয়েছে, কিন্তু সেই বই একবার কিনতে পারলে তোমাদের বহু সময় চলে যাবে। পার্টিকুলার রায়ান মার্টিনের উপর আমরা যখন আমাদের কাছ থেকে যারা অনলাইনে নেয়, আমরা এমআরপি উপর 40% ডিসকাউন্ট দিয়ে তারপর দাম ধরি আর কি। ডেলিভারি চার্জ খানিকটা লাগে, বাট এটা আমরা করতে পারি, 40% দিতে পারি এই বইটার উপর। আর আপনার ক্র্যাক ডাব্লিউবিসিএস, তো ক্র্যাক ডাব্লিউবিসিএস এখন এই মুহূর্তে একটু মানে আউট অফ স্টক রয়েছে।
অ্যাসিড, ক্ষারক, লবণ, অক্সাইড, সায়েন্সের অংশ দেখতে পাচ্ছি, রাসায়নিক বন্ধন, সুন্দর করে বিভিন্ন বিষয় গুছিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, জেনে রাখো অংশ কতগুলো রয়েছে জৈব রসায়নের মধ্যে। প্রাত্যহিক জীবনের রসায়ন, জীববিদ্যা দেখতে পাচ্ছি, উদ্ভিদ কলার, প্রাণী কলা। এখানে একটা প্রশ্ন তোমাদের কাছে আমি প্রায় পাই যে এই অংশে যদি একটু ছবি থাকতো, মানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা ওভারঅল সায়েন্সের ক্ষেত্রেও, তাহলে একটু ভালো লাগতো। বাকি প্রেজেন্টেশন বেশ ভালো, অনেক কিছু রয়েছে ছকের আকারে সুন্দর করে, অভিব্যক্তি, অভিযোজন। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের অংশটা এই বইয়ের শেষ অংশ, যে পরিবেশবিদ্যা হয়ে যাওয়ার পর কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি ও তার পরিভাষা। ঠিক আছে, কম্পিউটার অপারেটিং সিস্টেম, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই দুটো বই আমরা আরও একবার দেখালাম, অবশ্যই সংক্ষিপ্তভাবে, কিন্তু উদ্দেশ্য ছিল এটাই যে তোমাদের ব্রডারলি যেই বেশিরভাগ জনের কাছে একটা কমন প্রশ্ন থাকে যে দাদা এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা নেব, তার একটা উত্তর দেওয়ার আমি চেষ্টা করলাম। অবশ্যই তোমাদের ইন্ডিভিজুয়ালভাবে তো উত্তর দিয়েও আমি এখানে একটা ভিডিও আমরা করলাম। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হবে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।